নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশা সহ মারাত্মক শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। সে সঙ্গে আগামী সপ্তাহে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে সেই আপডেটটি আমরা বিস্তারিত জানবো, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো প্রথমে কি আপডেট আসছে, জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, পৌষ সংক্রান্তিতে হাড় কাঁপানো শীতে কাঁপবে বাংলা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। পৌষ সংক্রান্তিতে বাংলায় শীতের দাপট, জারি হলো শৈত্যপ্রবাহের সতর্কতাও, ঘন কুয়াশার সতর্কতা জারি হলো উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহ চলবে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সমস্ত বাধা কাটিয়ে অবাধে উত্তরে হাওয়া ঢুকছে রাজ্যে, ফলে আগামীকাল রবিবার ও পৌষ সংক্রান্তি অর্থাৎ সোমবার দিন আরও কিছুটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার আমূল বদলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী দুদিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়বে। তারপর দুদিনের পর থেকে মানে মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আবারও বদল হবে, কারণ এই কথা বলা হয়েছে যে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী মঙ্গলবার অর্থাৎ 16/1/2024 থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, ফলে বাড়বে তাপমাত্রা, অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, মঙ্গলবার পর্যন্ত কিন্তু ঠান্ডা পড়বে। তো মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বুধবার অর্থাৎ 17/1/2024 এই তারিখে 2 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 18/1/2024 দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার ও বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আবহাওয়ার সতর্কতা প্রথম ও দ্বিতীয় দিন অর্থাৎ 13 তারিখ ও 14 তারিখ এই দুই দিন রাজ্যের জেলায় জেলায় ঘন কুয়াশা সহ শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তো কোথায় কোথায় ঘন কুয়াশা হবে? ঘন কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী দুদিনের জন্য। আর শৈত্যপ্রবাহ অর্থাৎ 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা থাকবে, তার জন্য দুটি জেলায় কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় আগামী 2 দিন শৈত্যপ্রবাহ অর্থাৎ 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা থাকবে। তারপর আগামী সপ্তাহের জন্য কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো বৃষ্টিপাতের পূর্বাভাস 16/1/2024 অর্থাৎ মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবারের জন্য। তারপর বুধবার দিন অর্থাৎ 17/1/2024 এই তারিখে উত্তরবঙ্গের 5 জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বুধবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তার মধ্যে হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 18/1/2024 এই তারিখের জন্য উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সব জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে বৃহস্পতিবার পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।